নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের খুব বড় আপডেট আপনাদের সামনে আমি রাখতে চলেছি। সেটা হচ্ছে আলটিমেটলি আপনারা জানেন গতকাল যে বাজেট আসলো, সেই বাজেট আসার পর থেকে যে ওমেন রিজার্ভেশন দেওয়া হলো 33%, তারপর থেকে একটা বিশাল আলোড়ন চলছে যে সব শেষ হয়ে গেল বোধহয়, আর ছেলেরা চাকরি বাকরি পাবে না, ইউআরদের তো একেবারেই ভবিষ্যৎ শেষ, ইত্যাদি ইত্যাদি করে। এবং বহুজন আমার কাছে বিভিন্নভাবে যোগাযোগ করছেন, তারা অত্যন্ত ডিপ্রেসড, কেউ কেউ অনেক খারাপ ডিসিশন নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাদের বলবো এতটা টেনশন করার মতো এখনো মনে হয় সময় আসেনি, কারণ এই রিজার্ভেশনের বিষয়টা নিয়ে অনেক মিসকনসেপশন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায়, যেটা আমি ভাঙতে এসেছি। শুধু আমি নয়, অনেকেই হয়তো ভেঙেছেন ইতিমধ্যে, কিন্তু আমি আপনাদের জানাতে এসেছি এই বিষয়টা যে অতটা টেনশন না করতে, কারণ বা একেবারে পড়াশুনো বন্ধ করে দিতে হবে, তাই বিশাল কিছু হয়নি। কেন বলছি বিশাল কিছু হয়নি? এতদূর ভিডিও দেখে আপনারা আমাকে গালাগাল করতেই পারেন, কিন্তু যতক্ষণে ভিডিওটা শেষ হবে ততক্ষণে আপনাদেরও মনে হবে না, হয়তো আপনারা যতটা ভেঙে পড়ছেন ততটা ভেঙে পড়ার মতো বিষয়টা হয়নি। কেন বলছি? প্রথমত দেখুন, প্রথমত আমি এই যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলো রয়েছে, বিহার রয়েছে, উত্তরাখণ্ডেও এই রিজার্ভেশন লাগু রয়েছে, ত্রিপুরাতে এই রিজার্ভেশন লাগু রয়েছে, রাজস্থানে লাগু রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি রিজার্ভেশনটা বা মধ্যপ্রদেশে লাগু রয়েছে, এই রিজার্ভেশনটা কী হিসেবে লাগু হচ্ছে সেটা আমি আজকে বেশ অনেকক্ষণ ধরে সেই বিষয়গুলো বুঝলাম নিজে, এবং আপনাদের সামনে সেটা রাখছি। দেখুন, এই রিজার্ভেশনটা না অ্যাকচুয়ালি হরিজেন্টাল রিজার্ভেশন। এই হরিজেন্টাল, ভার্টিক্যাল এই শব্দগুলো আমাদের কাছে ওই ভূগোলের একটা টার্ম ছাড়া এর বেশি আমরা জানি না রিজার্ভেশনের ক্ষেত্রে হরিজেন্টাল কি ভার্টিক্যাল কি। তো সেটাই আমি আপনাদের সামনে আগে এক্সপ্লেন করছি, যে খুব ভেঙে পড়ার বিষয় নেই। এই কারণে বলছি, দেখুন প্রথমত আমি এক এক করে আসি। প্রথমত ঘটনা হচ্ছে, আপনারা কাল থেকে যেটা দেখে এসেছেন সেটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে রাখছি, তারপরে আমি আলোচনায় আসছি। প্রথমত আপনারা জানেন রাজ্যে আগে 45% ইউআর রিজার্ভেশন ছিল। আমি আগে ইউআর নিয়ে বলছি, কারণ ইউআর এর ছেলেমেয়েরা সব থেকে বেশি ডিপ্রেস। ইউআর আগে 45% ছিল, সেই ইউআর আরও 10% বেড়েছে। কেন বেড়েছে না, ওবিসি এ ক্যাটাগরি লুপ্ত হয়ে গেছে এবং ওবিসির অনেক রিসাফল হয়েছে ওবিসি ক্যাটাগরি নিয়ে, এবং সেখান থেকে ওবিসি 17% থেকে কমিয়ে 7% ওবিসি নিয়ে যাওয়া হয়েছে। ফলে ইউআরদের 10% ভ্যাকান্সি কিন্তু বেড়েছে পূর্বের তুলনায়। অর্থাৎ এতদিন যা পরীক্ষা হতো তৃণমূল জমানায়, তার থেকে ইউআরের ভ্যাকান্সি 10% বেড়েছে, যেটা একটা ভালো খবর ইউএস ছেলে মেয়েদের জন্য। আগে ছিল ইউআরের টোটাল ভ্যাকান্সি ছিল 45%, সেটা এখন হয়েছে কিন্তু 55%, সেটা ভালো খবর। এসসির জন্য কত রিজার্ভেশন হয়েছে? 20। এটা হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন, বোঝাচ্ছি আপনাদের। এসসির ক্ষেত্রে 22%, মানে 100টা টোটাল যদি ভ্যাকান্সি ধরে নেই, ইউআর এর ক্ষেত্রে রয়েছে 55টা ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে রয়েছে 22টা ভ্যাকান্সি, এসটির ক্ষেত্রে রয়েছে 6টা, ওবিসির ক্ষেত্রে 7টা, ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টা ভ্যাকান্সি। এ পর্যন্ত আশা করি আমরা জানি। মানে ভার্টিক্যালি সমস্ত 100টাকে ভাগ করে দেওয়া হলো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে। এবার কালকে কি বলা হয়েছে? কালকে বলা হয়েছে ওমেন রিজার্ভেশন 33%। এবং এই ওমেন রিজার্ভেশনটা হরিজেন্টালটা কি সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তো ইউআর এর ক্ষেত্রে কি হবে? ইউআর এর ক্ষেত্রে 55টার মধ্যে 18টা ভ্যাকেন্সি ওমেনদের জন্য থাকবে, এসসির ক্ষেত্রে 22টার মধ্যে 7টা ভ্যাকেন্সি ওমেনদের জন্য থাকবে, এসটির ক্ষেত্রে 6টার মধ্যে আমি এখানে লিখতে ভুল করেছি, 6টার মধ্যে 33% হলে 2 হয়, 2 বা 2 এর কাছাকাছি হয়। আমি এখানে 6 ভুল করে লিখে ফেলেছি। তো এসটির ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি ওমেনদের জন্য থাকতে পারে, 2 এর কাছাকাছি, পুরোপুরি 2 হয় না। ওবিসির ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি থাকতে পারে ওমেনদের জন্য, ইডব্লিউএস এর ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি থাকতে পারে ওমেনদের জন্য। এবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো দেখলাম এটা 33%। এই 33%টা না অ্যাকচুয়ালি আমরা যেভাবে ভাবছি সেভাবে নয়, এটা হরিজেন্টালি হবে। কেন বলছি সেভাবে নয়, বা কেন আপনাদের এত টেনশন করার কারণ নেই? দেখুন, প্রথমত এই যে 33% না, এটা এইভাবে লাগু একদমই, মানে জাস্ট লাগু করে দেওয়া হবে না। প্রথমে রেজাল্ট মানে ব্যাপারটা হচ্ছে ওমেনদের এডিকুয়েট রিপ্রেজেন্টেশনের জন্য এই লটা, ঠিক আছে, যে ওমেনরা যেন 33% মিনিমাম ওমেনরা যেন চাকরি পায়, মিনিমাম 33%। এবার যদি ওমেনরা 33% চাকরি না পায়, মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার, যে ধরুন কথার কথা ইউআরএ ইউআরএ 55টা ভ্যাকেন্সি রয়েছে, 100টা মনে করুন টোটাল কোনো একটা চাকরি 100টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ইউআরএ 55টা ভ্যাকেন্সি রয়েছে। এই 55টার মধ্যে মেয়েরা যদি নর্মালভাবে, আবারও বলছি নর্মালভাবে পরীক্ষা দিয়ে উইদাউট রিজার্ভেশন, 55টার মধ্যে মেয়েরা উইদাউট রিজার্ভেশন যদি 18টা সিট পেয়ে যায়, তাহলে এই রিজার্ভেশন লাগু হবে না। আমি আবারও রিপিট করছি,
মনে করুন একটা চাকরিতে 100টা ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে ইউআরএ 55টা ভ্যাকান্সি রয়েছে। এই 55টা ভ্যাকান্সির ক্ষেত্রে যদি মেয়েরা 55টার মধ্যে বা উমেনরা 55টার মধ্যে 18টা ভ্যাকান্সি পেয়ে যায়, সেটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে, সেটা রিজার্ভেশনের মাধ্যমে না, ওপেন কম্পিটিশনের মাধ্যমে যদি 18টা পেয়ে যায়, তাহলে তাদের এই 33% রিজার্ভেশনটা লাগু হবে না। এটা হচ্ছে হরিজেন্টাল রিজার্ভেশন। অর্থাৎ ওমেনরা যদি অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করে তাহলে এটা লাগু হবে না। কখন লাগু হবে? যদি মনে করেন যে ইউআরএর এই 55টার ভ্যাকান্সির মধ্যে ওমেনরা 16টা পেয়েছে, ওপেন কম্পিটিশনের মাধ্যমে 16টা পেয়েছে, তাহলে 33% ওমেন রিজার্ভেশন হওয়ার ক্ষেত্রে 2 কম রয়েছে, তাহলে 2টো সিট তখন ওমেনদের জন্য আলাদা করে রিজার্ভ করে দেওয়া হবে। কিভাবে রিজার্ভ করা হবে? এটা যে ইউআর এর মধ্যে যে মেরিট, কমন মেরিট লিস্ট, সেই কমন মেরিট লিস্টের লাস্টে ধরুন 2টো ছেলে রয়েছে যাদের লাস্ট মার্কস ছিল, তারা পাশ করছিল, তাদেরকে তখন পাশ না করিয়ে ওমেনদের মধ্যে হাইস্ট, মানে যারা সিলেকশন পায়নি তাদের মধ্যে হাইস্ট 2টো মার্কস, এমন দুজনকে ধরা হবে যাদের মার্কস হাইস্ট রয়েছে, তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে সেখানটায়। এসসির ক্ষেত্রেও তাই। এসসির ক্ষেত্রে 22টা যদি টোটাল ভ্যাকান্সি থাকে, তার মধ্যে 7টা যদি পেয়ে যায় ওমেনরা, তাহলে রিজার্ভেশন লাগু হবে না। যদি 7টার কম পায়, তাহলে ওই 1টা 2টো যতটুকু কম সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার কথার কথা, ইউআর ক্ষেত্রে, ইউআর তো সবচেয়ে বেশি টেন্সড হয়েছে। ইউআর ক্ষেত্রে আমি আবারও বলছি, ইউআর ক্ষেত্রে ধরুন 55টা ভ্যাকান্সি, মেয়েরা ধরুন 20টা পেয়ে গেছে ওপেন কম্পিটিশনের মাধ্যমে, 33% অলরেডি ক্রস করে গেছে, সেখানে লাগু করার কোনো ব্যাপার নেই। মেয়েরা 55টার মধ্যে 18 পেয়ে গেছে, 18টা ভ্যাকান্সি মেয়েরা পেয়ে গেছে, সেখানে লাগু করার কোনো ব্যাপার এখানে কিন্তু নেই। তাই আপাতত আপনারা যেটা ভাবছেন যে একেবারে মানে 18টা ওদের জন্য রিজার্ভড রয়েছে, মানে ইউআর থেকে 18 বাদ দিলে 37 থাকে, এই 37টার মধ্যেও আবার মেয়েরা এসে ভাগ বসাবে, এমনটা নয়, একদমই নয়। এটা মাথা থেকে ভার করে দিন। কারণ এই কনফিউশনটা ক্রিয়েট করার কারিগর হচ্ছে গতকাল বাজেট, এবং বাজেটে কিন্তু এটা মেনশনই করেনি তারা যে হরিজেন্টাল রিজার্ভেশন দেবে না ভার্টিক্যাল বা কি রিজার্ভেশন। অ্যাকচুয়ালি শুধু বলে দিয়েছে 33% রিজার্ভেশন মেয়েদের দিয়ে দেওয়া হবে, কিন্তু কি রিজার্ভেশন কিচ্ছু কিন্তু সেখানে মেনশন করা ছিল না গতকাল। তারপরেই কনফিউশনটা তৈরি হয়েছে এবং বহুজন এই কনফিউশনে গা ভাসিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, গর্বের সঙ্গে বলা যায় ওয়েস্ট বেঙ্গলের স্টেটের মেয়েরা ভারতের মধ্যে যেসব স্টেটে মেয়েরা সবচেয়ে এগিয়ে, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবং এটা আজকে থেকে নয়, ইংরেজ আমল থেকেই ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা অবশ্যই পিছিয়ে আছে সমস্ত জায়গায়। পুরুষ ডমিনেটেড সোসাইটি, বহুদিন ধরে তাদের উপর নির্যাতন হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা কোথাও নেই। তবে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মেয়েদের পরিস্থিতি অনেকাংশে ভালো, এবং সেটা ইংরেজ আমল থেকে ভালো, এবং সেই ইংরেজ আমল থেকে ভালো, এবং তার জন্যই বর্তমানে আপনি চাকরির যে কোনো মেরিট লিস্ট বার করে দেখবেন, সেখানে কিন্তু ওমেনদের এই 33%-এর বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে ইউআর ওমেন বা বেশিরভাগ ক্যাটাগরির ক্ষেত্রে ওমেনরা কিন্তু অলরেডি 33%-এর বেশি তারা কিন্তু রিপ্রেজেন্ট করছে যে কোনো মেরিট লিস্টে। আপনি ডাব্লিউবিসিএস মেরিট লিস্ট উঠিয়ে দেখুন, বা যা কিছুর মেরিট লিস্ট, যা এক্সাম হয়ে গেছে রিসেন্ট, যা রেজাল্ট এসছে 1-2 বছরের মধ্যে, সবগুলো মেরিট লিস্ট তুলে আপনি দেখুন যে 100-র মধ্যে 33 জন মেয়ে সেখানে রয়েছে কি নেই। আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাবেন, আর যদিও বা কম হয় 2-4টে কম আসবে। তার মানে এই যে রিজার্ভেশনটা আসলো, এর ফলে ছেলেরা যে মারাত্মকভাবে টেন্সড হয়েছেন, তেমন টেন্সড হওয়ার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই অল্প কিছু ক্ষতি অবশ্যই হবে সেখানে রয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং কিন্তু সেই ক্ষতিটা আমার যেটা মনে হয় সেটা আপনারা সামাল দিতে পারবেন। একটা চাকরিতে যদি 33% ওমেন রিপ্রেজেন্টেশন না থাকে, 50% তাদের জনসংখ্যা, অর্ধেক, ওই সেই নজরুলের সেই লাইনটা রয়েছে না, অর্ধেক নারী অর্ধেক নর, কি যেন আমি লাইনটা ভুলে গেছি, আপনারা গাহি সাম্যের গান, ওই 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 কবিতাটার লাইনটা আমি ভুলে গেছি। যাই হোক, অনেকদিন আগে পড়া তো। পৃথিবীর যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, সম্ভবত এরকম ছিল লাইনটা। পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তো সেই 50% মেয়েদের মধ্যে যদি 50% মেয়েরা চাকরি পেয়ে যায়, সেটা তো ভালোই। আর যদি তারা কোনোভাবে না পায়, আমি এটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে বলছি, অ্যাটলিস্ট 33% তারাও তো ডিজার্ভ করে। তো এটা নিয়ে আমার যেটা মনে হয় যে বিশাল আকাশ ভেঙে পড়ছে বেশি। আমিও এটা নিয়ে প্রথমে আমার মধ্যেও মিসকনসেপশন ছিল, সেটা স্বীকার করতেও আমার বাধা নেই, কিন্তু আমি সেই মিসকনসেপশনটা কোথাও ছড়াইনি, যে আমি আগে নিজে জানি, তারপরে আমি এটা নিয়ে ভিডিও আনবো ভবিষ্যতে। আমি জেনেছি এই বিষয়টা, এবং যতদূর জানছি ওয়েস্ট বেঙ্গল হরিজেন্টাল রিজার্ভেশনও লাগু হচ্ছে, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে সমস্যা নেই খুব একটা। হরিজেন্টাল রিজার্ভেশন হলে আলটিমেটলি, প্রথমে আমি আবারও রিপিট করে দিই, ভিডিওটা লং হচ্ছে আমি জানি, তবুও যেহেতু অনেকের মধ্যে কনফিউশন, আমি আবারও সাম আপ করে দিই খুব ভালো করে, যে যদি মনে করেন এই
ওমেন রিজার্ভেশন 33% ক্যাটাগরি ওয়াইজ প্রথমে তো লাগু হবে। মনে করুন ইউআর এর মধ্যে 55টা ভ্যাকেন্সি রয়েছে, 55টার মধ্যে 18টা ওমেনদের জন্য সংরক্ষিত। ওমেনরা যদি সংরক্ষিত আসন না নিয়ে অর্থাৎ ওপেন কম্পিটিশনের মাধ্যমে ইউআর এ ওপেন কম্পিটিশনের মাধ্যমে 18টা পেয়ে যায়, সেখানে 33% ওমেন রিজার্ভেশন লাগু করার জায়গা নেই, সেখানে লাগু হবে না। এসসির ক্ষেত্রে 22টা টোটাল ভ্যাকেন্সি যদি থেকে থাকে বা 22% টোটাল ভ্যাকেন্সি থাকে, তার মধ্যে 7টা ওমেনরা যদি ওপেন কম্পিটিশনের মাধ্যমে 7টা পেয়ে যায়, তাহলে সেখানে রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু কোনোভাবে যদি ওমেনরা 33%-এর কম পাস করে, 100-র মধ্যে 33%-এর কম পাস করে তারা, তখন সেই ক্ষেত্রে যতটা কম, যদি মনে করেন 30% ওমেন চাকরি পেয়েছে, 100টা ভ্যাকেন্সির মধ্যে 30 জন চাকরি পেয়েছে মেয়েরা, তাহলে 3 জনকে আরও এক্সট্রা দিয়ে দেওয়া হবে এবং 3 জন মেলকে সেখান থেকে বাদ দেওয়া হবে। এটাই হচ্ছে হরিজন্টাল রিজার্ভেশনের মূল কনসেপ্ট। আশা করি আজকের পর থেকে আপনাদের এটা নিয়ে আর ডাউট থাকবে না, এবং আশা করব যেহেতু ইন্ডিয়ার সমস্ত স্টেটে এই ম্যাক্সিমাম আমি যতগুলো দেখেছি সব এই হরিজেন্টাল রিজার্ভেশন লাগু হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলেও হরিজেন্টাল রিজার্ভেশন আসছে এবং তার বিল খুব তাড়াতাড়ি পাস হবে। এবং আশা করা যায় যে এই হরিজেন্টাল রিজার্ভেশন আসার ফলে আপনাদের বিশাল মারাত্মক ক্ষতি ওয়েস্ট বেঙ্গলে হবে না। এই কারণে হবে না কারণ ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা শিক্ষা দীক্ষা সব দিকে অন্যান্য রাজ্যের থেকে অনেকটা এগিয়ে। এবার খুব ভালো করে প্রিপারেশন নিন। যদি নতুন নোটিফিকেশন আসে এবং পর্যাপ্ত পরিমাণে সেখানে শূন্যপদ থাকে, এই বিষয়গুলো আরও কম ম্যাটার করবে। অর্থাৎ 15 বছর চাকরিও হয়নি, এখন যদি 2-4টে চাকরি আসে এবং সেখানে যদি ভালো ভ্যাকেন্সি থাকে, তাহলে এই দুঃখটা অনেকটাই কমে যাবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা খুব ভেঙে পড়ছিলেন এবং খুব বাজে ডিসিশন নিতেও অনেকে চলেছিলেন, তাদেরকে বলবো পড়াশোনায় ফিরুন, উৎসবে ফিরুন। একজন বিখ্যাত মানুষ বলেছিলেন উৎসবে ফিরুন, খারাপ সেন্সে আমি বলছি, ভালো সেন্সে বলছি, উৎসবে ফিরুন, পড়াশোনায় ফিরুন। খুব মানে মাথায় আকাশ ভেঙে পড়ে গেছে এমন কিছু হয়নি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটির মধ্যে দেখার জন্য।